I would say that Pakistan had nominated President Donald Trump for Nobel Peace Prize. That Pakistan and India are going to live very nicely together, right? India is a great country with a very good friend of mine. নমস্কার, আরোহী নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা আন্তর্জাতিক রাজনীতির মজাদার প্লাস সিরিয়াস দুটো বিষয় নিয়েই আলোচনা করব। আর আমি রয়েছি সিঞ্জিনী আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজকে রয়েছে আমার দুই সহকর্মী দীপক, তোমার স্বাগত জানাই, আর রয়েছে সায়ন্তনী স্বাগত। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি, দেখো দীপক, সবসময় আমি এটা বলে থাকি যে আন্তর্জাতিক রাজনীতি একটা যেন রঙ্গমঞ্চের মতন। হ্যাঁ, সবসময় মানে আমরা যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো যখন আমরা দেখি তখন কিন্তু মানে আমাদের নানান রকম মানে এটা আমাদের একটা হাসির খোরাক দেয়, অনেক সময় মানে এটা একটা কমিক রিলিফের মতন হয়ে দাঁড়ায়, বিশেষত যেখানে কমিক রিলিফের একটা কেন্দ্রবিন্দুতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একেবারে জিনিসেই উনি থাকেন, মানে উনি হচ্ছেন সেই, মানে হয় না আমাদের ছোটবেলায় স্কুলে পড়তাম একজন থাকতো, না তাকে ইগনোর করা যায় না তাকে আবার সব জায়গায় নিয়ে চলা যায়, হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই রকমই একটা ব্যক্তি, ওকে না ফেলা যায় নিয়ে রাখা যায়। এবারে এই ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটা হচ্ছে যে এই যে মিশরে একটা শান্তি চুক্তির যে মঞ্চ হলো এবং সেই মঞ্চে প্রচুর নাটক, একের পর এক নাটক। যেমন দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের হয়ে তার শান্তিতে তার নোবেলের জন্য রীতিমতো তিনি লোককে ধরে ধরে তার নোবেল যে তিনি পাবেন, তিনি যে দাবিদার সেটা তিনি প্রমাণের চেষ্টা করলেন। এবং কাকে ধরলেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধরলেন। এবং শাহবাজ শরীফ যে মানে রীতিমতো ট্রাম্প কিন্তু শাহবাজ শরীফ রীতিমতো বললেন যে ট্রাম্পকে আমি নমিনেট করছি নোবেল প্রাইজের জন্য। I would say that Pakistan had nominated President Donald Trump for Nobel Peace Prize. আর তারপরে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির যে রিয়াকশন সেটা কিন্তু ছিল একেবারে দেখার মতো, মানে রীতিমতো উনি মুখে হাত দিলে কি বলে ফেললেন এরকমই কিন্তু একটা রিয়াকশন ছিল। একদমই তাই। আমি একটু ডিপলি বলছি, যখন আমেরিকার প্রেসিডেন্ট ভাষণ দিতে উঠলো ওই সাবমিটটায়, তো সে তার ভাষণ থামিয়ে দিয়ে সে শাহবাজ শরীফ তার সঙ্গে কিছুদিন আগে কিছু একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, তো আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে তুমি এর আগে কিছুদিন আগে আমাকে একটা কথা বলেছিলে, ওটা একটু সবার সামনে বলো। তো সেই মুহূর্তে যদি দেখো ওই ভিজুয়ালটা, পাকিস্তানের প্রাইম মিনিস্টারের যে ফেসিয়াল এক্সপ্রেশন, সে নিজেও অবাক হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প তাকে এভাবে বলবে। এবং তারপরে যেটা ঘটলো সেটাকে আমরা বলি চাটুকারিতা, বাংলায় একদম পাতি বাংলায় বলি চাটুকারিতা বা পা চাটা। হ্যাঁ, তো শাহবাজ শরীফ এমন জিনিস বলল যেটা ডোনাল্ড ট্রাম্প নিজেও মানে কল্পনা করতে পারেনি। এবং যখন শাহবাজ শরীফের বক্তব্য শেষ হলো তখন ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে আমি এটা এক্সপেক্ট করতে পারিনি, মানে তার এত ভালো লেগেছে, এবং সে বলছে গ্রেট গ্রেট গ্রেট, মানে এরকম বলছে। বলবো যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সায়ন্তনী তুমিও দেখেছো পুরো একেবারে এটা বৈঠকটা, যেখানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রীতিমতো মানে শাহবাজ শরীফ যখন বলছেন এরকম আর চোখে
হ্যাঁ পাশে কিন্তু এরকম ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছে, ওনার ঘাড়টা তো বেকার নয়, কিন্তু উনি এমনভাবে দাঁড়িয়েছেন ঘাড় ঘুরিয়ে এইভাবে ঠিক তাকিয়ে আছেন, মনে হচ্ছে যেন সামনে একটা স্ক্রিপ্ট রাখা রয়েছে, সেই স্ক্রিপ্টটা দেখে কি বলছেন সেটা উনি দেখতে চাইছেন। কিন্তু একজন তাকে একটা নীল রঙের স্ক্রিপ্ট তাকে দিয়ে গেল, তারপর সে দেখলো স্ক্রিপ্টটা, এবং সে যখন ওই বক্তৃতা দিচ্ছে যেন মনে হচ্ছে সে ওই স্ক্রিপ্টটা দেখে দেখে বলছে। একেবারেই তাই, মানে একের পর এক যেন মানে নাটকের রঙ্গমঞ্চ চলছে। মিশরের এই সামিটটা কিন্তু মানে শুধুমাত্র মানে শান্তি চুক্তি যেটা হওয়ার কথা ছিল, যে গাজা আর হামাসের বহু বছর ধরে যুদ্ধ চলছে, যেটা সাধারণ মানুষ মানে জর্জরিত একটা মানবাধিকার বিপর্যয় নেমে এসছে, সেখানে এই শান্তি চুক্তিটার একটা ভীষণ বড় মূল্য আছে। কিন্তু সেই শান্তি চুক্তিতে আমরা শান্তি হয়েছে কি হয়নি সেই কথাটা আমরা একটু পরে আসছি, কিন্তু সেখানে শুধুমাত্র এই জিনিসটা ছাড়াও রঙ্গমঞ্চে আরও একটা হয়েছে। রঙ্গমঞ্চে যখন ঢুকছে সবাই, তখন আমরা আমেরিকার প্রেসিডেন্টকে দেখেছি মেলোনির সঙ্গে ফ্লার্ট করতে। ইফ ইউ offended if I tell you are wonderful, you are beautiful, এইটা ছিল কিন্তু ট্রাম্পের কথা। একদমই মানে দারুণ পয়েন্ট ধরেছো, খুবই ইন্টারেস্টিং। এবং ট্রাম্প যখন এরকম ভাবে রীতিমতো ফ্লার্ট করলেন তাকে, তারপর মেলোনিকে কিন্তু মানে তিনি একজন প্রফেশনাল মানুষ, তার ফলে তার যে এক্সপ্রেশনটা ছিল রীতিমতো একটা ব্ল্যাঙ্ক ফেস ছিল তার, এবং হ্যাঁ ঠিক আছে এরকম একটা এক্সপিরিয়েন্স, ওকে ঠিক আছে এরকম একটা এক্সপিরিয়েন্স, বেশি উত্তেজিতও না, বেশি স্মাইল করে তিনি যে বিষয়টাকে খুব অ্যাকসেপ্ট করেছেন তাও কিন্তু না। তারপরে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে যে মেলোনির সঙ্গে যখন ট্রাম্প কিছুতেই উনি হ্যান্ডশেক করছেন, হাত যেন কিছুতেই ছাড়তে চাইছেন না, এবং আলটিমেটলি মেলোনি কি করলেন, যখন বেরিয়ে গেলেন একটা নমস্কার রীতিমতো হাত জোর করে নমস্কার ঠুকে কোনো রকমে তিনি বেরিয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে এবার ক্ষান্ত দাও। তবে মেলোনির কথা যখন তুললেই তখন আরেকটা জিনিস বলে রাখি, যখন শাহবাজ শরীফ তার ভাষণ দিচ্ছিল সেই মুহূর্তে কিন্তু মেলোনির এক্সপ্রেশন দেখা একটা বিশাল, যখন শাহবাজ শরীফ বলছে যে আমি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেট করছি, তখন মেলোনি কিন্তু অন্যদিকে তাকিয়েছিল, তখন তার মুখটা ঘুরে গেল। একদমই তাই, বাংলা সিরিয়ালে দেখি একটা সেই রিয়াকশন, জাস্ট এই রিয়াকশনটা ছিল। তার ফলে মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আন্তর্জাতিক মঞ্চের যেটা একটা রঙ্গমঞ্চ, তা থেকে কিন্তু আমরা প্রচুর হাসির খোরাক এবং প্রচুর কিন্তু রসিকতার কমিক রিলিফ পাই। এবার প্রশ্নটা হচ্ছে ট্রাম্প শান্তিতে নোবেল প্রাইজ পেতে চান, এবার এত মিমস এত রিয়াকশন। এইখানে আমার একটা কথার বলার আছে, যখন শাহবাজ শরীফ নোবেল শান্তি প্রাইজের জন্য নমিনেট করছে ট্রাম্পকে, সেই মুহূর্তে কিন্তু পাকিস্তানে প্রায় গৃহযুদ্ধ চলছে প্যালেস্তাইন ইস্যুকে নিয়ে, এবং সেখানে বড় সড়ো গণ্ডগোল, সেখানকার যে পুলিশ বাহিনী তারা রীতিমতন লোকালসদের ওপর গুলি চালাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। প্রায় 13 জন মারা গেছে কিন্তু সাধারণ মানুষ, আর আহত হয়েছে 1/2 শতাধিক। মানে রোজ দিনই এই ঘটনা আমরা খবর আমরা টিএলপি কে রোজ দেখছি আঘাত হানতে। আর একটা কথা, শাহবাজ শরীফ যেটা মানে আমি সিরিয়াস ইস্যুতে আসার আগে যেগুলো বলতে চাইছি, রঙ্গমঞ্চে আর কি কি নাটক হয়েছে, সেখানে কিন্তু শাহবাজ শরীফ রীতিমতো ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিচ্ছে। এত কিছুর পরে ট্রাম্প তার কিছুক্ষণ বাদেই মঞ্চে আসে, এসে যে কথাটা বলে মোদি আমার পরম বন্ধু, সেই সময় কিন্তু শাহবাজের রিয়াকশনটাও কিন্তু অসাধারণ ছিল দেখার মতো। India is a great country with a very good friend of mine at the top, and he's just done a fantastic job. And I think that Pakistan and India are going to live very nicely together, right? That's not a very, they are. That Pakistan and India are going to live very nicely together, right? Right? বি লাইক যে আমি এত কথা বললাম, তোমার নোবেলটাও পারলে আমি আজকেই তোমায় দিয়ে দিই, সেখানে তুমি বলছো মোদি আমার পরম বন্ধু। দ্যাটস নট ডান। তারপরে আবার কি, যখন পেছন থেকে ট্রাম্প কিন্তু রীতিমতো ইঙ্গিতপূর্ণভাবে বললেন যে মোদি আমার পরম বন্ধু এবং ভারত পাকিস্তান একটা খুব সুন্দর বন্ধুত্ব হতে চলেছে বা হবে, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব হবে, তখন পেছনে ফিরে শাহবাজ শরীফকে ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন কি তাই তো, তখন শাহবাজ শরীফ কি বলবেন
ছুঁচো গেলার মতন করে একটু হাসি হেসে বললেন হ্যাঁ তাই, কি আর বলবেন, আর তো কিছু বলার নেই। কারণ চাটুকারিতা করতে করতে একটা দেশ কোন পর্যায়ে পৌঁছেছে এই বিষয়গুলো দেখলে কিন্তু একেবারেই বোঝা যায়। এবং যেটা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল এবার হাতছাড়া হলো, আগামী বছর অর্থাৎ 26 সালে কি আদেও আসবে নোবেল? তার কারণ একদমই সেটা কেন, কারণটা কি? কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি, যে ইস্যুটা দিয়ে তিনি নোবেল পেতে চাইছেন, ইসরায়েল গাজার যুদ্ধ বন্ধ, সেটা বোধহয় হলো না। কেন হলো না? হ্যাঁ একদমই, মানে এবছরেই 2025-এ কথা হয়েছিল যে ট্রাম্প শান্তিতে নোবেল পাবেন, কিন্তু যেটা দেখা গেল যে পেল না, হাতছাড়া হয়ে গেল। কিন্তু সেটা নিয়ে ট্রাম্প খুব একটা মাথা ঘামায়নি। ট্রাম্পের একটা বিশ্বাস ছিল যে আগামী বছর অর্থাৎ 2026-এর নোবেলটা কিন্তু তার হাতে। কারণ ঐতিহাসিক গাজা হামাস, যেটা আমরা দেখেছি বহু বছর ধরে লড়াই করছে, সেখানে দাঁড়িয়ে গাজা হামাসকে একটা জায়গায় নিয়ে এসে বসানো, একটা শান্তি চুক্তিতে স্বাক্ষর করানো, গাজার 20 জন পণবন্দীকে ছেড়ে দেওয়া, 1900 প্যালেস্তানীয়কে ছেড়ে দেওয়া, একটা ঐতিহাসিক মুহূর্ত, যেটার জন্য অবভিয়াসলি ট্রাম্পকে নিয়ে আমরা যাই বলিনি, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। বাট যেটা হলো যে সেটা হচ্ছে এই ঘটনার পরেই, শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পরে একটা ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি গাজা থেকে। গাজায় 7 জন প্যালেস্তিনীয়কে খুন করা হয়েছে, বন্দুক দিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। কারা করেছে? ইসরায়েল সেনাবাহিনী একদমই নয়। তুমি যেটা ভাবছো যে ইসরায়েল, সেটা কিন্তু নয়, এটা করেছে হামাস। কেন করেছে? এই 7 জন নাকি গাজা ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করতে সাহায্য করেছিল, সেই কারণে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। যদি এই ঘটনাই সত্যি হয়, সত্যতা এখনো যাচাই করা হয়নি, যদি এই ঘটনা সত্যি হয় তাহলে সেক্ষেত্রে বোঝাই যায় যে হামাস কিন্তু কোনোভাবেই শান্তি চুক্তি মানতে রাজি নয়। তো হামাস যদি শান্তি চুক্তি মানতে রাজি না হয়, তাহলে স্বাভাবিকভাবেই ওরা ইসরায়েল আবার আক্রমণ করবে। আর ইসরায়েলকে আর একবার আক্রমণ করলে কিন্তু ইসরায়েল আবার নিজের রূপে ফিরে আসবে। ইসরায়েল কিন্তু এবার গাজাকে গুঁড়িয়ে দেবে রীতিমতো। তো সেক্ষেত্রে শান্তি চুক্তির কোনো কার্যকরতা থাকলো না। আর যদি শান্তি চুক্তির কার্যকরতা না থাকে, ট্রাম্পের হাতে কিন্তু আর কোনো পয়েন্টই থাকলো না শান্তি নোবেল পাওয়ার। একদমই, মানে এর আগেও কিন্তু শান্তনী আমরা দেখেছিলাম যে হামাস রাজি হয়নি, হ্যাঁ, মানে এরকমটা জল্পনা ছিল, কিন্তু হঠাৎ করেই দেখা গেল হামাস কিন্তু যখন প্রথমে শান্তি চুক্তির কথা বলা হয়েছিল, হামাস কিন্তু এটাই বলেছিল যে এখানে অনেক কিছু দেশবিরোধী জিনিসপত্র আছে, ইসরায়েলের সপক্ষে অনেক কিছু আছে, তো তারা এটাই কোনোভাবে রাজি নয়। কিন্তু তারপরে গিয়েও কোথাও দাঁড়িয়ে 2 দিনের মাথায় কিন্তু আমরা দেখলাম যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করলো হামাস। কিন্তু যেটা বোঝা গেল, যারা স্বাক্ষর করেছিল বা যাদের মধ্যস্থতায় এটা হয়েছিল, তাদেরকে কিন্তু হামাস কার্যত ঘুরিয়ে দিল। ট্রাম্পের নোবেল প্রাইজ না পাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে যে ট্রাম্পের যেটা দাবি যে সে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, এবং সে বলছে নাকি নিউক্লিয়ার ওয়ার আটকে দিয়েছে। তো ভারত বারবারই বলে এসেছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কোনো মধ্যস্থতা করেনি, এটা ভারত আর পাকিস্তান নিজেরা ডিসাইড করে এই যুদ্ধটা থামিয়েছে। কিন্তু যখন এই শান্তি সামিটটা হচ্ছিল, সেখানে কিন্তু শাহবাজ শরীফের সামনে ডোনাল্ড ট্রাম্প বলল যে আমি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা সেটা থামিয়েছি, নিউক্লিয়ার ওয়ার থামিয়ে দিয়েছি, এবার ভারত পাকিস্তান শান্তিতে থাকবে। এবং শাহবাজ শরীফকে ডেকে বলল যে তোমরা এবার শান্তিতে থাকবে তো? হ্যাঁ, শাহবাজ শরীফ কিন্তু একটু ইতস্তত হয়ে মুখটা নাড়ালো। That Pakistan and India are going to live very nicely together, right? তো এবার ভারতের যেটা ভিউ পয়েন্ট, যে এখানে কিন্তু আমেরিকার কোনো ব্যাপার না, পাকিস্তান মেনে নিল, পাকিস্তান ট্রাম্পের এই শর্তটা মেনে নিল যে ট্রাম্প চুক্তি করিয়েছে, শান্তি করিয়েছে, পাকিস্তান মেনে নিলেও ভারত কিন্তু মানে নেই। তাহলে এটা কি করে প্রমাণ হয় যে সে শান্তি নোবেল শান্তি প্রাইজ পাওয়ার যোগ্য? বলার আছে যে পাকিস্তানের মেনে নেওয়ার কারণ হচ্ছে সে প্রথম কথা নিজেরা গৃহযুদ্ধে জর্জরিত, দ্বিতীয় কথা আফগানিস্তান সীমান্তে তালিবানদের সঙ্গে যে অসুবিধাটা হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি যে তালিবান আর পাকিস্তান কিন্তু এখন প্রায় যুদ্ধ পর্যায়ে চলছে। অপরদিকে ভারত সেনারা প্রায় রোজই পাকিস্তানে আক্রমণ করছে, মায়ানমার সীমান্ত অশান্ত। তো এই ক্ষেত্রে পাকিস্তান যেভাবে নিজের আন্তঃরাষ্ট্রীয় সমস্যা নিয়ে জর্জরিত, সেক্ষেত্রে ট্রাম্পের কথা
ছাড়া কার্যত পাকিস্তানের কাছে কোনো অপশনই নেই। আর যেই অবস্থাটা কিন্তু ভারতের নয়, ভারত একদিকে কিন্তু শি জিনপিং এর সঙ্গে আমরা কিছু যখন দেখলাম যে ট্রাম্প চোখ রাঙাচ্ছে যে ট্যারিফ নিয়ে 50% ট্যারিফ চাপিয়েছে, সেই মুহূর্তে কিন্তু ভারত নিজের জায়গাটাকে শক্ত করেছে, নিজের গুটি সাজিয়েছে, ইউরোপে নিজের মার্কেট শক্ত করেছে। আর তারপরে শি জিনপিং এর সঙ্গে যে চীনের সঙ্গে যে প্রবলেমটা ছিল সেটা কোথাও গিয়ে একটু কথা বলার মতো পর্যায়ে এসছে। আর এই রিসেন্টে তালিবান বিদেশ মন্ত্রী, আফগানিস্তান বিদেশ মন্ত্রী, তিনিও কিন্তু ভারতে এসেছেন। তো ভারত যেভাবে নিজের গুটি সাজাচ্ছে, এই মুহূর্তে পাকিস্তান যদি আমেরিকাকে হাতে না রাখে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের জন্য খুব সমস্যা হবে। কিন্তু অপরদিকে আর একটা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, সেদিনকে কিন্তু যেটা আমি তোমাকে আগেই বললাম, ট্রাম্প উঠে বলেছিল মোদি আমার পরম বন্ধু। পাকিস্তান যতই তেল লাগাক, চাটুকারিতা করুক, ট্রাম্প কিন্তু কোনোভাবেই ভারতকে ছাড়তে পারবে না। আর ভারতকে ঠিক কেন দরকার এত কিছুর পরেও, মানে রাশিয়া নিয়ে তো ট্রাম্প যথারীতি ভারতের উপর ক্ষুব্ধ, তারপরেও মোদির সঙ্গে এত ভালো সখ্যতা স্থাপন, ভারতকে হাতে রাখার কারণটা কিন্তু আজকে আমরা জানতে পেরেছি। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আমেরিকা কিন্তু চীনের ওপর 100% শুল্ক চাপিয়েছে। আর এর পরেই চীন কি করেছে, বিরল খনিজ আছে এমন কোনো পদার্থে কিন্তু ট্যারিফ চাপিয়ে দিয়েছে, শুল্ক চাপিয়ে দিয়েছে। এর ফলে কিন্তু আমেরিকা কার্যত মুখ থুবড়ে পড়েছে। আমেরিকার অস্ত্র বলো, সামরিক জিনিস বলো, কেমিক্যাল বলো, সমস্ত কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তো এই ক্ষেত্রে এই যে বিরল খনিজের যে যুদ্ধটা চলছে বা চলতে যেতে পারে যে আমেরিকা আর চীনের সঙ্গে, এখানে কিন্তু আমেরিকার পাশে চাই ভারতকে। আর সেটা আমেরিকা একদম ট্রাম্প সরাসরি জানিয়েছে যে আমরা বিরল খনিজ যুদ্ধে চীনের সাথে হয়তো নামতে পারি, এক্ষেত্রে আমি ইউরোপ আর ভারতকে আমার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। একদম একদম সেই জায়গা থেকে পরিষ্কার আজকে বোঝা গেল যে ট্রাম্পের ভারতকে কোটানকোট তৈলমর্দনের কারণটা কি, এবং পাকিস্তানের আর কোনো অপশান নেই ট্রাম্পকে তৈলমর্দন করা ছাড়া। কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা নয়, ভারত কিন্তু নিজের জায়গা থেকে একেবারে স্বাধীন এবং স্বয়ং শাসিত বলা যেতে পারে, এবং নিজের ডিসিশন সে নিজে নেয়। সেই জায়গা থেকে কিন্তু ভারতকে এই কাজটা করতে হবে না, কিন্তু আমেরিকার এখন ভারতকে প্রয়োজন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই জায়গা থেকে কিন্তু এখন আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে প্রত্যেকটা দিন আমরা দেখি নতুন নতুন নাটক এবং নতুন নতুন পালা বদল হয়। আর সেই পালা বদল এবং নাটকেরই কিছু মুহূর্ত আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে এই আন্তর্জাতিক রাজনীতি সিরিয়াস অংশটা বাদ দিয়েও কিছুটা হাসির খোরাক বা কিছুটা কমিক রিলিফ আপনাদের জন্যও থাকে, এবং আপনারাও বিষয়টাকে লাইটলি দেখেন এবং রাজনৈতিক বিশ্লেষণের একটা নতুন দিগন্ত আপনাদের জন্যও খোলে। এরকমই বিভিন্ন এপিসোড দেখার জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়।